রব্বুল আলামিন সমস্ত গুনাহ সকল গুনাহ মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এবং রব্বুল আলামিন ক্ষমাশীল এবং পরম করুণাময়। এ কারণেই রব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করার জন্য প্রতিটা বছর বিভিন্ন সময় অফার দেন। বিভিন্ন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য, মাফ করার জন্য বিভিন্ন আয়োজন করে রাখেন। যেমন আজ শাবান মাস শুরু হয়ে গিয়েছে। এই শাবান মাসের ভিতরে 14তম দিবাগত রাত্রি 15 রাত নিসফুম মিনাশ শাবান, এই শবে বরাত নামে আমাদের কাছে যেটা মাশহুর প্রসিদ্ধ, এ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টিকুলের ভিতরে সমস্ত জিন্নাত এবং ইনসানকে সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন। সহিহ হাদিসের বর্ণনা, আমাদের আহলে হাদিস বন্ধুরা তারা যদিও শবে বরাতকে অস্বীকার করে কিংবা শবে বরাতের আমলগুলো তারা এড়িয়ে যায়, তাদের শেখ আল্লামা আলবানী রহিমাহুমুল্লাহ তিনিও এই হাদিসটাকে সহিহ বলেছেন। আল্লাহ তাআলা তার পয়গম্বরের মাধ্যমে উম্মতকে জানায় দেয়, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রিতে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন মাখলুকাতের ভিতরে মানুষ সারে কুল কায়নাতের দিকে আল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহ হন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, রব্বুল আলামিন তার সৃষ্টিকুলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, আল্লাহর পয়গম্বর বলেন দুই প্রকার মানুষ ছাড়া শবে বরাতের ভিতরে সমস্ত মাখলুকাত, সমস্ত মানুষ জিন্নাত ইনসান মাফ পেয়ে যায়, দুইটা মানুষ ব্যতীত। অন্য রেওয়ায়াত এবং অনেকগুলো রেওয়ায়াত উদ্ঘাটন করলে দেখা যায় যে শাবান মাসের এই বলে শবে বরাতের ভিতরে 7 প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। যারা মদ পান করে, এরকম ভাবে অনেক 7টা বিষয় আছে। কিন্তু এই সহিহ হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর 2টা বলেছেন, ইল্লা লিমুশরিকিন, যারা মুশরিক, যারা শিরিক করে, যাদের জীবনে শিরিক আছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আরেকটি হলো আও মুশাহিন, যারা হিংসুক, যারা ঝগড়াটে, যারা ঝগড়া করতে ভালোবাসে, যারা হিংসুক আছে, এই সমস্ত মানুষদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। চিল্লায় পড়ুন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তাহলে এই হাদিসের ভিতরে আমরা পেলাম ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের শবে বরাতের ভিতরে সমস্ত সৃষ্টিকুলের দিকে দৃষ্টিপাত করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, বলে যারা হিংসুক এবং ঝগড়াটে এবং শিরিক করে তাদেরকে ব্যতীত সকলকে রব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করে। আরেকটি হাদিস আপনাদের খেদমতে আমি বলবো, সুনানে ইবনে মাজার 1388 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর পয়গম্বর বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুসুল লাইলিল আখির ফায়াকুলু মা ইয়াদউনি ফাআস্তাজিবা লাহু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক লা আলা মিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতুলুআল ফাজর। সুনানে ইবনে মাজার 1388 নম্বর হাদিসের বর্ণনা।
1388 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে সমস্ত বান্দাদেরকে ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শবে বরাতের রাত্রি হয়, সূর্য অস্ত যায়, সেই সময় আমাদের কাছাকাছি যে আসমানটা আছে, এই আসমানে আল্লাহ তাআলা নুজুল হন, অবতীর্ণ হন, আল্লাহ তাআলা আগমন করেন এবং সারেকুল কায়নাতের এই বসন্তধারার পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। এই পৃথিবীর মানুষ, তোমাদের ভিতরে কারা গুনাহ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, আলা মিন মুস্তাগফিরিন, আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, ফাগফির লা, আমি তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লা। এই বান্দা, তোমাদের ভিতরে কারা আছো যারা রিজিক লাগবে, রিজিকের অভাব কাদের আছে, আমার কাছে চাও, আমি তোমাদেরকে রিজিক পরিপূর্ণ করে দিব, সমস্ত জরুরত পরিপূর্ণ করে দিব, তোমাদের রিজিক দিয়ে দিব, আমার কাছে চাও। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, আলা মিন মুবতালান ফাআফিয়াহু। রব্বুল আলামিন বলতে থাকেন, আলা মিন মুবতালান, তোমরা কি পেরেশানির ভিতরে আছো, তোমরা কি হয়রানির ভিতরে আছো, মামলা হামলা, টাকা পয়সার সমস্যা, ঘরের ভিতরে কন্যা বড় হয়ে গিয়েছে, সন্তান নিয়ে বাবা খাচ্ছে, তোমরা যত ধরনের পেরেশানি হয়রানির ভিতরে থাকতে পারো আছো, আলা মিন মুবতালান, তোমরা আমার কাছে চাও, মুক্তি চাও, ফাআফিয়াহু, আমি তোমাদেরকে মুক্তি দান করে দিব। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর, হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে ডাকতেই থাকেন, ডাকতেই থাকেন, যতক্ষণ পর্যন্ত ফজরের আজান হয়, ফজর রক্ত শুরু হয়ে যায়, এর আগ পর্যন্ত রব্বুল আলামিন আমাদেরকে ডাকতেই থাকেন, তার বান্দাদেরকে দেওয়ার জন্য ডাকেন। শবে বরাতের আমল হলো 3টি। এক নাম্বার হচ্ছে হাদিস থেকে আল্লাহর পয়গম্বর বলেন, ফাকুমু লাইলাহা, ওই শবে বরাতের রাত্রিতে বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে। সুমু ইয়াওমাহা আই ফাসুমু নাহারাহা, বান্দা দিনের বেলায় রোজা রাখবে। তাহলে এক নাম্বার আমল হলো বান্দা নামাজ আদায় করবে রাত্রিতে। দ্বিতীয় নাম্বারের শবে বরাতের আমল হলো তার পরের দিন রোজা রাখবে। 3 নাম্বারের আরেকটি আমল আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা পাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর যেদিন আমার পালায় ছিল, আমার ঘরে আল্লাহর পয়গম্বর আসলেন, জামা খুললেন, আমার জামা পরিধান করলেন। জান্নাতুল বাকি পাশে কবরস্থান, এই কবরস্থানে অনেক শুহাদা আছে, অনেক শহীদ আছে, অনেক সাহাবায়ে কেরাম আছেন, তাদের কবরকে জিয়ারত করতেছেন। আমি মনে মনে ভাবলাম, আমি তো মেয়ে মানুষ। আম্মা জান বলেন, আমি তো মেয়ে মানুষ, আমার মনটা তো মেয়েদের ভিতর, মেয়েদের মতোই। আমি চিন্তা করলাম, হয়তো আজকে আল্লাহর পয়গম্বর আমাকে রেখে অন্য কোনো আমার সতীনের আল্লাহর পয়গম্বরের স্ত্রীর ঘরে গিয়েছে। আমি প্রতিটা ঘরে তল্লাশি লাগালাম। আমি চিরুনি অভিযান করার পরে দেখলাম, না না না, আল্লাহর পয়গম্বর কোনো তার স্ত্রীর ঘরে নেই। আমি অনেক খোঁজার পরে দেখলাম জান্নাতুল বাকিতে আল্লাহর পয়গম্বর। জান্নাতুল বাকিতে আল্লাহর পয়গম্বরকে দেখার পরে আমি ঘরে ফিরলাম, এমনভাবে দৌড়ালাম
যে আমি হাঁপাতেছিলাম, আল্লাহর পয়গম্বর আমার পিছে পিছে আসলেন, এসে বললেন, আয়েশা তুমি কেন হাঁপাচ্ছ? আল্লাহর পয়গম্বরের কাছে কথা তো আর রোপণ করা যায় না, গোপন করা যায় না, ওপেন করে দিলেন। আম্মা জান বললেন, ও আল্লাহর পয়গম্বর আমি তো এমন এমন ভেবে এরকম এরকম করেছি। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা তুমি কি জানো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জানিয়ে দিয়েছেন আজ এমন একটি রাত্রি বনি কালবে গোত্রের যেই তারা যে বকরি লালন পালন করে, অনেক বকরি আছে, এই বকরির যেই লোম আছে পশম আছে, এই সমস্ত পশম পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেয়। মুসলমান ভাইরা রে আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা আজ তোমার থেকে আমি একটু অনুমতি চাই, আমি একটু বিশেষ ইবাদত করতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিলেন। আল্লাহর পয়গম্বর ওই রাত্রিতে এমন ভাবে সালাত আদায় করতেছেন, এমন সিজদায় পড়ে আছেন, লম্বা সময় যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আল্লাহর পয়গম্বর সিজদা থেকে মাথা ওঠান না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেবে নিলেন, আল্লাহর পয়গম্বর বুঝি আমাদের থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আমাদের রেখে। এটা ভেবে আল্লাহর পয়গম্বরের পায়ের তালুতে আম্মা জান একটু হাত লাগালেন। হাতের স্পর্শ পেয়ে আল্লাহর পয়গম্বর একটু নাড়া দিলেন। এই নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান বুঝতে পারলেন, না না না, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে যান নাই, আজকের ইবাদত করতেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর এই রাত্রিতে এমন লম্বা সেজদা, এমন চমৎকার ইবাদত, তাহলে এই রাত্রিতে আমরা সালাত আদায় করব, দিনের বেলায় রোজা রাখব। এমনিতেই শাবান মাসে হাদিসের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর এক পরিমাণ রোজা রাখতেন, রোজা ছাড়তেন না। মনে হতো আল্লাহর পয়গম্বর আর রোজা ছাড়বেন না। কিন্তু আল্লাহর পয়গম্বর শাবান মাসের শেষের দিক দিয়ে রোজা ছাড়তেন। মুহতারাম হাজিরিন, তাহলে শবে বরাতের আমাদের কাজ আর দায়িত্ব আর আমল হচ্ছে আমরা রাত্রিতে আমরা বলে ইবাদত করব, তাহাজ্জুদ পড়ব, পারলে সালাত ও তাসবিহ আদায় করব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, বলে নামাজ আদায় করব, দিনের বেলা আমরা রোজা রাখব, আর পারলে ওই রাত্রিতে আমরা কি করব, কবর জিয়ারত করব। কিন্তু কোনো ইমাম সাহেবকে চাপাচাপি করে আমরা কবরস্থানে নেব না।